দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আমি তীর্থ, আপনারা দেখছেন দাস সাইকেল অ্যান্ড ভ্যান রিপেয়ারিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো অ্যাভন সাইকেলের, লেডিবার্ড সাইকেলের যে ফর হয় সেই ফর যে পেঁয়াজটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা সেটা আজকে চেঞ্জ করব, বলতে এক্সট্রা একটা ফর পেঁয়াজ পাওয়া যায়, সেটা কেটে ঝাল করে আবার নতুন ফর পেঁয়াজ বসিয়ে আমরা সাইকেলে সেটিং করব, ঠিক আছে। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা দেখছেন এটা ফর, আর ফরের যে পেঁয়াজ সে আপনার মানে মানে ঢিল হতে হতে যেটা আপনারা চালান সেটা আস্তে আস্তে পেঁয়াজগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লক্ষ্য করুন পেঁয়াজগুলো ক্ষয় হয়ে গেছে। এই যে দেখছেন এইসব পেঁয়াজগুলো ক্ষয় হয়ে গেছে, আর এটা যখন গদবে মানে লাফাবে তখন ওটা আস্তে আস্তে পেঁয়াজগুলো ক্ষয় হতে থাকবে এবং পেঁয়াজগুলো খারাপ হয়ে যাবে। তার জন্য এক্সট্রা পেঁয়াজ পাওয়া যায়, কিনে পাওয়া যায়, এগুলো সব আছে। তো এটা আপনারা এইভাবে পেঁয়াজটা মানে ফড়ের যে উপরকার যে পেঁয়াজটা কাটতে হবে, কেটে আপনার গ্যাস ঝাল করতে হবে, যেটা গ্যাস ঝাল যেটা হয় সেটা আপনারা করে নেবেন, ঠিক আছে। এবং তার আগে আপনারা লক্ষ্য করবেন আপনারা এটা অবশ্যই একটা জিনিস করবেন কি, এই ফড়টা আপনারা স্ক্রু রেসার সাহায্যে পেঁয়াজটাকে চালু করে দেবেন, বলতে যেন কোনো জম টম না ধরে থাকে, যেন ঠিকভাবে মানে ফড়ের যে স্ক্রু রেসারটা যেন সমান সমান করে ঢুকে। এটা খেলে নেবেন একবার। দেখা হলো আপনি ঝাল করে নিলেন, তারপরে দেখা যাচ্ছে স্ক্রু রেসার ঢুকছে না, ঠিক আছে। ফড়ে পেঁয়াজ মতন আপনার ঢুকছে না বা পেঁয়াজটা লাগছে না। তার জন্য আমরা প্রথমেই দেখে নিই যেন ফড়ের যে পেঁয়াজটা সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তারপরে আপনার মানে ঝাল করতে যাই। তো এইভাবে আপনার পুরো পেঁয়াজটাকে খেলিয়ে নেবেন একবার, সমান সমান করে চলে যাই, ঠিক সমানভাবে। তো বন্ধুরা, এবার ফরের পেঁয়াজটা আমরা ঝাল করে নিয়ে গেছি। এটা দেখছেন আপনার রেসার, এক্সট্রা রেসার, যেটা ফ্রেম কপ তলে থাকে। আর এখানে আমরা ফরটা ঝাল করেছি, ফরের পেঁয়াজটা সমান সমান করে এটা গ্যাস ঝাল হয়েছে। আর এটা আপনারা যখন লাগাবেন যেখানে গ্যাস ঝাল করবেন সেখানে বলে দেবেন যেন সমান সমান করে যেন ওটা গ্যাস ঝালটা হয়, একটু টেরা বাঁকা যেন না হয়, হ্যাঁ। আর এখানে আমি 532 বল দিয়েছি স্ক্রু রেসার, প্লাস নিচের রেসারটাও কার্বন রেসার যেটা বলে, এটা ফরে থাকে কার্বন রেসার, এবং উপরে স্ক্রু রেসার। তো ওটা আমরা লাগাচ্ছি, দেখছেন। আর এটা হচ্ছে এক্সট্রা রেসার, বলতে কার্বন রেসারই 3 ভাগ থাকে, আর এটা স্ক্রু রেসার। সব বলে 532 বল আছে। তো এভাবে আপনারা পরে প্যাচে লাগিয়ে দেবেন, হ্যাঁ। বাস। তো এটা হচ্ছে অ্যাভন সাইকেলের লেডিবার্ড সাইকেল, হ্যাঁ। এবং প্রত্যেকটা সাইকেলে আপনারা এটা পাওয়া যাবে। আপনারা দেখবেন এটা কোনো সময় যেন লুজ না হয়, যখনই দেখবেন লুজ আছে তখন একটু সাইকেল যেখানে দোকান থাকবে সেখানে একটু টাইট করে দেবেন। আর দেখবেন যদি উপরকার যেটা জামনাট, সেই জামনাটটার জন্য জামনাটটা পেঁয়াজটা যেন না কাটা থাকে, ঠিক আছে। মানে পেঁয়াজটা তো জামনাটটাই তো ধরে থাকবে সব স্ক্রু রেসারটাকে, তার জন্য ওটা পেঁয়াজটা না কাটা থাকে একটু লক্ষ্য রাখবেন। আর যদি কাটা থাকে তাহলে ওটা আপনার এক্সট্রাভাবে লাগিয়ে দেবেন এক্সট্রা। দেখছেন আমি এটা খাঁচা বসছিলাম, ওইটা জামনাট বলছে, এটা এই যে উপরকার নাটটা এটা আপনার জামনাট,
এই যে আপনার পেঁয়াজটা যেহেতু যেন খারাপ করে থাকলে আপনার এই স্ক্রু রেসার যে পেঁয়াজগুলো সব খারাপ হয়ে যায়, ফলে যে পেঁয়াজটা খারাপ হয়ে যায়। আপনি চালাচ্ছেন করছে বাম্পার রাস্তা খারাপ, তখন ওই ফলের পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে কেটে যায়। তো ওটা টাইট করে রাখবেন সবসময়, এই মানটা টাইট করে রাখবেন, জামনারটা টাইট করে রাখবেন। আমরা হ্যান্ডেল ঢুকাবো ফরের ভিতর। তো তার আগে আপনারা হালকা করে ফরের ফ্রেমের ভিতরে একটু গ্রিজ দিয়ে দেবেন এবং হ্যান্ডেলে একটু হালকা গ্রিজ দিয়ে দেবেন, যেন পরবর্তী যেন না কষ্ট হয় খুলতে। ভালো থাকবে অবশ্য, জমটম ধরবে না। আর খুলতেও মানে যখন একটু খারাপ হলো বল টল রেসার টেসার আপনার 3 বছর 4 বছর পর খুলবে কিনা, জমটা না ধরা থাকে তার জন্য ওটা গ্রিজটা দেওয়া। তো বন্ধুরা এই লকটাকে ঢুকিয়ে আপনার সমান করে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে এই হ্যান্ডেলটাকে ফরের ভিতর ঢুকাবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না ঢুকালে পরে আপনার ঠাপটিয়ে যদি ঢুকান তাহলে ওটা আপনার জাম্প হয়ে যাবে, আর ঘুরিয়ে ঢুকালে পরে আপনার জাম্পটা হবে না, সমান থাকবে। আর হ্যান্ডেলটা সামনে সোজা রেখে আপনার ফরের যে হেডনাট, এটা হেডনাট বলছে হ্যান্ডেলের, এটা হেডনাটটাকে টাইট করবেন, ঠিক আছে। তো এবার আমরা সাইকেলটাকে আপনার উল্টিয়ে সোজা করব এবং এরপরে চাক্কা ঘোরাবো। তার আগে ফরের যে আপনার ব্রেক সেটটা আপনাকে ঢোকাতে হবে ফরের ভিতর, এইভাবে উপর করে। তারপরে আপনার মারগার্ডে পরে আপনার চাক্কা ঢোকাতে হবে, চাক্কার পরে আপনার ব্রেকের সেটিংটা ঠিকভাবে রাখতে হবে, ব্রেকটা যেন ধরে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখছো আমি মারগার্ডটা পড়ালাম একসঙ্গেই। তো ফরের যে প্যাচটা এভাবে লাগাতে হবে ব্রেক সেটের নির্বার সার্কিট এগুলো সব। তো বন্ধুরা এবার আমরা চাক্কাটা পরাচ্ছি। প্রথমে আমরা মারগার্ডের স্টিক, তারপরে খাঁচার স্ট্যান্ড, ঠিক আছে। বন্ধুরা আমরা এবার একসাথে নাটটা টাইট করলাম। তো এখানে আবার দুসরা একসাথে নাট। তো বন্ধুরা দেখবেন চাকাটা যেন ফ্রি থাকে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। তো এটা যেন চাকাটা ফ্রি থাকে তার জন্য হালকা করে বেয়ারিংটা ঢিল দেবেন, চাকাটা সবসময় ফ্রি থাকবে। টাইট হলে পরে অসুবিধা, বলের উপর চাপ পড়বে, প্লাস তোমার চাকাটা ফ্রি থাকবে না। তো বন্ধুরা হয়ে গেছে। এবার আমরা সাইকেলটাকে উল্টে আপনার ব্রেকের সেটিংটা ঠিক করব। তো বন্ধুরা দেখছেন র্যাবন সাইকেল, এডওয়ার্ড সাইকেল। তো এবার আমরা ব্রেকের যে লক, সেই লকটার ভিতর ঢুকিয়ে তারপরে ব্রেক সেটিংটা করব। তো
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা কমেন্টে করে জানাবেন কি দাদা কোন ভিডিওটা দরকার, আমি অবশ্যই ভিডিওটা করে দেখাবো। তো এই তো হচ্ছে ভিডিও সাইকেল, এখানে আমার দাস সাইকেল ভ্যান ডিপে ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর চেষ্টা করবো আপনারা যে কমেন্ট করেছিলেন এই কমেন্টের উত্তর দিতে এবং উত্তর দেওয়ার সঙ্গে সাথে আপনার কাজটা করে দেখাবো অবশ্যই। তো বন্ধুরা টাইম পাচ্ছি না, আর আমি একাই ভিডিও করছি, এসব একাই থাকি, ধরেন কাস্টমারকে দিয়ে আমি ভিডিও করাই। আমি এটা যদি ভালো ভিডিও করতে পারি তাহলে তো খুব ভালো হয়, কাজের মধ্যে থাকি সবসময়, তো ভিডিও ছাড়তে একটু অসুবিধা হয় আমার। তো যা হোক আপনাদের সহায়তায় হালকা করে যা হোক ভিডিওটা করছি।